ছুড়ল, আর হামজা তার ক্রোধ সামাল দেবেন কি? হামজা চৌধুরী যেন এক জীবন্ত রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের মাটিতে জন্ম না হলেও রক্ত বইছে সেই লাল সবুজের আগুন। মাঠে নামলেই যেন মনে হয় সাকিব আল হাসান ফিরে এসেছেন। ঠিক যেমন সাকিব ভয় ছাড়িয়ে আঙ্গুল উঁচিয়ে কথা বলতেন, তেমনি সিঙ্গাপুরের বিপক্ষে গর্জে উঠেছিলেন আমাদের টাইগার হামজা চৌধুরী। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের সেই উত্তপ্ত মুহূর্ত 89 মিনিটে ঘটে যায় এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা। কাউন্টার অ্যাটাকে এগিয়ে যাচ্ছিলেন আমাদের তরুণ তুর্কি ফাহিম। সিঙ্গাপুরের এক ডিফেন্ডার পিছন থেকে ধাক্কা মেরে ফাউল করে বসেন ডিবক্সের ভিতরে। এটা ছিল নিশ্চিত প্ল্যানটি, তবু রেফারির বাঁশি নীরব ছিল। গ্যালারির দর্শক, কোচিং স্টাফ, খেলোয়াড়রা সবাই হতবাক হয়েছিলেন, তাই নিজেকে ঠিক রাখতে পারেননি হামজা চৌধুরী। সিঙ্গাপুরের খেলোয়াড়দের দিকে মুখ ফিরিয়ে গর্জে উঠেছিলেন, যেন সত্যি রয়্যাল বেঙ্গল টাইগার মাঠে নেমে এসেছে। বাংলাদেশ হারলো 2-1 গোলে, তবে হারলো শুধু স্কোর লাইনে, মনের লড়াইয়ে নয়। বাংলাদেশের ফুটবল প্রেমীরা হাজার বাধা পেরিয়ে চোখ রেখেছিলেন মাঠে, চেয়েছিলেন একটা জয় বা অন্তত একটা ড্র, আর সেটা হতে পারত যদি সেই প্ল্যানটি পাওয়া যেত। তো প্রিয় দর্শক, আপনাদের মতে এটা কি 100% প্ল্যানটি ছিল, নাকি রেফারির ভুল সিদ্ধান্ত আমাদের জয়ের সম্ভাবনা কেড়ে নিল?